আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের আপনাদের আমি দেখাবো ছুটির দিনে আমি কি কি কাজ করি। ছুটির দিনে আমার খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। উঠে প্রথমেই সবার জন্য নাস্তা রেডি করি। ওর বাবাকে নাস্তা দিয়েছি, সে খেয়ে অফিসে চলে গেছে। আর মেয়েদের জন্য এর নাস্তা রেডি করে ওদের ঘুম থেকে তুলতে যাব। এই যে বেডরুমে চলে আসছি। তারপর ওদের ডাক দিলাম আলো জ্বেলে। তারপর ওদের ডাক দিলাম যাতে ওদের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। দুই একটা ডাক দেওয়ার সাথে সাথেই তারা উঠে বসে পড়লো। উঠে বসে তারা সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেল। এই যে ড্রয়িং রুমে এসে এইখানে বসে পড়লো, সোফার উপরে বসে পড়লো। এখন তাদের জন্য আমি আগেই এইখানে পেস্ট ব্রাশ রেখে দেই। এই যে পেস্ট ব্রাশ রেখে দিলাম, দুজনকে পেস্ট ব্রাশ দিলাম, বললাম যে তোমরা ব্রাশটা করে নাও। আসলে ছুটির দিনে সবার ছুটি থাকলেও আমার কাজ অনেক বেড়ে যায়, আমার কোনো ছুটি নেই। এই যে ব্রাশ তারা নিজেরাই ব্রাশটা করলো। এই ফাঁকে আমি বেডটা গুছিয়ে নিয়েছি। এই যে মুখটা ধুয়ে ফেলেছে। মুখ ধুয়ে তারা সোজা বেডরুমের দিকে চলে গেল, কারণ রাত্রে ঘুমানোর পর চুল টুল একদম এলোমেলো হয়ে গেছে। আমি এই চুলগুলো ওকে একটু ঠিক করে দেব। এই যে চুল আশ্রিয়ে দিচ্ছি দুজনার। এই যে প্রথমে একজন বড় জনার চুলটা ঠিক করে দিলাম, বেঁধে দিলাম। তারপর ছোটো জনার চুল আবার বেঁধে দিচ্ছি। আসলে ওরা ছোটো চুল তো নিজেরা বাঁধতে পারে না, ওদের এই সব কাজগুলো আমাকে এখনও করে দিতে হয়। অবশ্য আমার এই কাজগুলো করতে ভালোও লাগে। আর চুল মোটেই কাটতে চায় না, চুল নিয়ে ওদের অনেক মানে চুল কাটার কথা শুনলেই পালাইবে। তারপর ওরা সোজা চলে আসলো চুল টুল বেঁধে ডাইনিং থেকে নাস্তা নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। এসে নিজেদের নাস্তা নিজেরাই খাইতেছে। ওদের নাস্তা করতে দিয়ে আমি একটু টিভি ছেড়ে দিয়েছি, কারণ ওরা একটু নাস্তা করতে করতে একটু টিভি দেখতে পছন্দ করে। যেহেতু ছোট মানুষ, ওদের মতোই সব কিছু করতে হয়। আজকে আচার দেবো বলে কিছু আমও কাটতেছিলাম, তারপর সবজি টবজি সব কেটে নিয়েছিলাম। এই ফাঁকে ওদের নাস্তা করা শেষ হয়ে গেছে। ওরা উজু করে রেডি হয়েছে, কারণ ওদের এখন আরবি পড়াইতে ম্যাডাম আসবে। আর এসে আমাকে জিজ্ঞাসা করছিল, আম্মু তোমার কোনো হেল্প লাগবে? আমি বলছি না লাগবে না, তবে এই সবজি কয়টা তুমি একটু ফ্রিজে রেখে আসো। দেখতেই পাচ্ছেন আমার আর এক মেয়ে উজু করছিল, এর মধ্যেই ম্যাডাম এসে পড়ছে। ও দরজাটা খুলে দিয়ে সোজা পড়ার রুমে চলে আসলো। ম্যাডাম এই তো পড়াতে বসলো। ওদের পড়াতে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। প্রথম ভাতের পানি বসিয়ে দিয়ে তারপর আমি এই যে থালাবাড়ির পাহাড় সেইগুলো সব ওয়াশ করে নেব। এই যে সবগুলো ধোয়া প্রায় হয়ে গেছে। এই যে সব ধুয়ে টুয়ে বেসিং টেসিং ধুয়ে আমি সবটা পরিষ্কার করে ফেললাম। তারপর কিছু সবজি টবজি কাটছিলাম, ওইগুলোও ধুয়ে রাখলাম। যে পানি এখন দেখতেছি পানি গরম হয়ে গেছে, সে পানির মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া এই ভাত হয়ে গেছে, ভাত উঠিয়ে রাখছি। এই ফাঁকে একটু ডাল রান্না করলাম। আর আজকের একটু ছোট মাছের চচ্চড়ি করব, গুঁড়ো মাছের চচ্চড়ি। এটা ওর বাবার খুব পছন্দ, আমারও ভালো লাগে খেতে। সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে এই যে মাখামাখি করে একটু টমেটো দিয়ে দিলাম, কারণ ছোট মাছের ভিতরে টমেটো দিলে স্বাদটা অনেক ভালো হয়। তারপর একটু পানি দিয়ে দিলাম, ফ্রাই প্যানের ভিতরে এগুলো সব ঢেলে দিলাম। এই যে আমার ছোটো মাছ রেডি। এখন একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলেই মাছটা হয়ে যাবে। এই যে এখন প্রায় হয়ে আসছে, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আসলে ছুটির দিনে সবার ছুটি থাকলেও আমার কোনো ছুটি নাই। এই দিনে আমার কাজ আরও 10 গুণ বেড়ে যায়। ছোটো মাছটা ওরা অবশ্য খেতে চায় না, একটু কাটা, এই জন্য ওদের জন্য আবার ডিম রান্না করলাম। এই যে ডিমটা রান্না করলাম, আর এই ডিম হয়ে গেছে। তারপরে এই ওদের জন্য একটু বেগুনও রান্না করলাম। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা।